সমিতির হাট ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করলেন সভাপতি ও পরিচালনা কমিটির অন্যান্যরা। 30 নভেম্বর রবিবার মাদ্রাসা পরিদর্শন করেন অত্র মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি আলহাজ রশিদ আহমেদ। নবনির্বাচিত সভাপতি হওয়ায় মাদ্রাসার শিক্ষকমণ্ডলী ও পরিচালনার কমিটির সভাপতিকে পরিদর্শনকালে ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা ইলিয়াস খান আল কাদেরি। শিক্ষকমণ্ডলী, মাদ্রাসা পরিচালনা কমিটি সদস্যরা পরিদর্শন শেষে নবনির্বাচিত সভাপতি বলেন, প্রতি যারা আমার মতো একজন সাধারণ মানুষকে, নগণ্য ব্যক্তিকে আজকে এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই মহান গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের সকলের সমর্থন চাই। আমি আপনাদের সকলকে নিয়ে এই মাদ্রাসার খেদমত করার জন্য আমি নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ। আমার যতটুকু শক্তি, সামর্থ্য, অর্থ, যোগ্যতা, দক্ষতা এবং আমি আপনাদের সকলকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে, অত্র মাদ্রাসার সাবেক ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই মাদ্রাসার যে আপনারা পবিত্র আমানত আমার উপর দায়িত্ব দিয়েছেন, আমি এটা পালন করার জন্য নিজেকে। আসন্ন 2026 সাল 1 জানুয়ারি থেকে আমরা আমাদের এই মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীকে ভর্তি করানো হবে। এই মাদ্রাসায় একটা বৈশিষ্ট্য হলো বিনামূল্যে। এখানের মধ্যে কোনো টাকা পয়সা লাগে না, বিনা বেতনে আমরা দীর্ঘদিন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত এই মাদ্রাসাটা পরিচালিত হয়ে আসছে। আমি এলাকাবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের ছেলে মেয়েদেরকে অত্র মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন এলমে দিনের সুযোগ অর্জন করার সুযোগ গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং মেয়েদেরকে যেন আমাদের মাদ্রাসায় দিয়ে দিনের শিক্ষা যেন গ্রহণ করতে পারে। আমাদের মাদ্রাসার বেতন ছাড়া, বেতন লাগে না, অন্যান্য সকল সুযোগ সুবিধা রয়েছে। নুরানি থেকে নবম শ্রেণী পর্যন্ত আমাদের মাদ্রাসায় ভর্তি চলতেছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের মাদ্রাসায় দিয়ে আমাদের এলাকার মাদ্রাসা, আপনাদের এলাকার যারা ছেলে মেয়েরা আছে আপনারা এখানে ভর্তি করাবেন। দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এবং যারা উপস্থিত দেশে প্রবাসী আছেন এবং সার্বক্ষণিক এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং বিনীতভাবে আমি অনুরোধ জানাচ্ছি, এই লাইভের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে দেশে প্রবাসে যে যেখানে থেকে শুনতে পাচ্ছেন আমাদেরকে, এই মাদ্রাসার আর্থিকভাবে ছাত্রছাত্রী দিয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি বিনীত অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।